নমস্কার বন্ধুরা, অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম। এইমাত্র আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আগামী 4-5 দিন বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। গত 2-3 দিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে। আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা আরও বাড়বে। আজও একাধিক জেলায় ভারী বজ্রবিদ্যুতের পাশাপাশি ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এবং বেশ কয়েকটি জায়গায় কালবৈশাখী ঝড় হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো আসুন বন্ধুরা, আমরা দেখে নেব আগামী 4-5 দিন বাংলার আবহাওয়া কেমন থাকে। আজ কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জায়গায় হবে ভারী বৃষ্টি, কোন কোন জায়গায় হবে হালকা বৃষ্টি এবং কোন কোন জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি কোন কোন জেলায় কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে, কোথায় কেমন আবহাওয়ার পরিবর্তন হবে, সমস্ত তথ্যই আপনাদেরকে জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনার জেলার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটিতে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং আমাদের সকলের প্রিয় অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা দেখে নিই আজ এবং আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে। তো বন্ধুরা, আজ 15ই মার্চ শুক্রবার। আমরা দেখে নেব আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আপনারা এখানে অন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে সবচেয়ে বেশি। তো আমরা এক নজরে দেখে নেব যে পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা এখানে অন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি খড়গপুর, ঝাড়গ্রাম, বালিচক, বেলেদা, কোন্তাই, হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, চন্দ্রকোনা, গোয়ালটার, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বর্ধমান, পান্ডুয়া, চাকদাহ, শান্তিপুর, কৃষ্ণনগর, চন্দননগর, হাবড়া, খড়দাহ, কলকাতা, বারুইপুর, গসবা, নামখানা, হলদিবাড়ি, কাকদ্বীপ। আমরা দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গের এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই বৃষ্টি কিন্তু মোটামুটি টার্নিং হয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশের কলাপাড়া, মাথাবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবার্গ, লোহাডাঙ্গা, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, বাংলাদেশের মোটামুটি দক্ষিণ ভাগে এই বৃষ্টির পরিবেশ কিন্তু বজায় থাকবে আজ। তাছাড়া মোটামুটি আমরা যদি একটু লক্ষ্য করি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জায়গাগুলি কিন্তু উত্তরের মালদাহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এইগুলোতে মোটামুটি বৃষ্টির পরিবেশ আমরা লক্ষ্য করতে পারছি না। মেঘলা আবহাওয়া থাকতে পারে, তবে বঙ্গোপসাগরে অতিরিক্ত জলীয় বাষ্পের প্রভাবে কিন্তু তাপমাত্রা ইতিমধ্যেই 4 থেকে 5 ডিগ্রি কিন্তু ঊর্ধ্বমুখী হয়েছে, যার ফলে শীত কিন্তু দিনের বেলাতে পুরোপুরি উধাও হয়ে যাচ্ছে। দিনের বেলাতে পাখা না চালিয়ে থাকা যাচ্ছে না, রাত্রি হতে হতে কিন্তু হালকা শীত অনুভূত হচ্ছে। তাছাড়া মোটামুটি আজ খড়গপুরের এলাকাতে কিন্তু বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটামুটি হলদিয়া, কোলাঘাট, খড়গপুর, তমলুক, বালিচক, বেলেদা, এই সব জায়গাগুলিতে কিন্তু আজ বজ্র বৃষ্টির সঙ্গে কিন্তু হালকা ছিটেফোঁটা, এই সমস্ত জায়গায় কিন্তু বজ্র বৃষ্টির সঙ্গে হালকা কালবৈশাখী দাপট লক্ষ্য করা যেতে পারে। তাছাড়া আমরা যদি একটু উত্তরের দিকে যাই, এদিকে শান্তিপুর, কাটোয়া, বহরমপুর, ডোমকুল, করিমপুর, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, রামপুরহাট, দুমকা, তারপরে এখানে জিয়াগঞ্জ, জঙ্গিপুর, ধুলিয়ান, এই সমস্ত জায়গায় মোটামুটি মেঘলা আবহাওয়া থাকতে পারে, তবে গরম ভাব অনুভূত হবে। আপনারা এখানে অনেক স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন ধুলিয়ানে 34 ডিগ্রি, জঙ্গিপুরে 34 ডিগ্রি, আজিমগঞ্জে 34 ডিগ্রি, বহরমপুরে 35 ডিগ্রি, বেলডাঙ্গাতে 36 ডিগ্রি। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু তাপমাত্রা ইতিমধ্যেই 35 ডিগ্রি আশেপাশে রয়েছে। তাছাড়া মোটামুটি বাংলাদেশেরও পাবনা, সাতক্ষীরা, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, লকাই, আগরতলা, কুমিল্লা, এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রার দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাপমাত্রা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দুই বঙ্গেই কিন্তু তাপমাত্রা হাই থাকছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাপমাত্রার কিন্তু প্রভাব রয়েছে সর্বাধিক। আমরা যদি একটু লক্ষ্য করি সন্ধ্যের দিকে, আপনারা এখানে অনেক স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সন্ধ্যের দিকে মূলত কোলাঘাট, কলকাতা, শ্যামনগর, খড়গপুর, এই অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে বজ্র বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের দাপট লক্ষ্য করা যাচ্ছে। কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, শ্যামনগর, এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া মোটামুটি বাংলাদেশে আমরা যদি একটু লক্ষ্য দেখি, তাছাড়া আমরা যদি একটু বাংলাদেশে লক্ষ্য করে দেখি, বাংলাদেশের ভোলা, বরিশাল, লালমোহন, মির্জাগঞ্জ, কোতোয়ালি, টুঙ্গিপাড়া, বাংলাদেশের একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি মতিরহাট, সেনবাগ, কুমিল্লা, ফরিদগঞ্জ,
এই অঞ্চলগুলিতে মোটামুটি আজ কিন্তু সন্ধ্যার পর থেকে বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে। তাছাড়া কিন্তু রাত্রের দিকে কিন্তু সেই রকম বৃষ্টির পূর্বাভাস থাকছে না। আগামীকাল অর্থাৎ শনিবার 16ই মার্চ আমরা দেখে নেব যে কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা যদি একটু অন স্ক্রিনের উপরে দেখি, আগামীকাল কিন্তু সন্ধ্যার দিকে বজ্র বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। দক্ষিণবঙ্গের কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, চন্দননগর, আরামবাগে কিন্তু এখানে বজ্র ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়া মোটামুটি আমরা একটু যদি লক্ষ্য করে দেখি, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, মোটামুটি কাটোয়া, কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর, ব্যান্ডেল, কোলাঘাট, চন্দননগর, মোটামুটি এই অঞ্চলগুলিতে আমরা লক্ষ্য করতে পারছি যে আগামীকাল কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়া মোটামুটি উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে সেই রকম বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের মালদহ 2, দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এইরকম কোনো জায়গায় কিন্তু বৃষ্টির পূর্বাভাস নেই। তাছাড়া বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পূর্বাভাস দেখছি না। বাংলাদেশের মোটামুটি কলাপাড়া, বরিশাল, ঢাকা, কুমিল্লা, খুলনা, মেহেরপুর, রাজশাহী এই সব অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির দাপট লক্ষ্য করতে পারছি। আমরা একটু দেখে নেব যে 17ই মার্চ সানডে রবিবারে কিন্তু কোন কোন জায়গায় বৃষ্টির পরিবেশ কেমন থাকছে আমরা এক নজরে দেখে নেব। তো আমরা মূলত এখানে যদি দেখি লক্ষ্য করে, তাহলে কিন্তু সন্ধ্যার দিকে কিন্তু এখানে ঝড় বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। আগামী রবিবারে ধানবাদ, রাউরকেলা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করতে পারছি। তাছাড়া মোটামুটি সেই রকম কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস দেখছি না। বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল এইসব জায়গাগুলিতে মোটামুটি মেঘলা আবহাওয়া থাকবে। তবে তাপমাত্রা কিন্তু হাই থাকছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। বাংলাদেশের আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে সানডে রবিবার 17ই মার্চ। তো বন্ধুরা, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের সকলের প্রিয় অল টাইম 1M ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।